আমি একজন গৃহিণী। আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হতে যাচ্ছে। এর মধ্যে আমার 2টা সন্তানও হয়েছে। আমার স্বামীর পরকীয়া আর তার অবহেলার কারণে আমাদের ডিভোর্স হয়ে গেছে। আসলে আমরা নারীরা যখনই চুপ থাকবো তখনই ভালো, যখনই আমরা মুখটা খুলে ফেলবো তখনই আর কারোর কাছে ভালো থাকতে পারবো না। সারাটা দিন আমার সংসারে অনেক খাটাখাটনি যায় আর এর কারণে আমি অনেক ক্লান্ত থাকি। গতকাল রাতেও আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি, কেন জানি না। হয়তোবা শরীরটা খারাপ হবে, প্রচুর গা হাত পা ব্যথা করছিল, হয়তোবা জ্বরও আসতে পারে, বাচ্চাদেরও খেয়াল রাখতে পারিনি ঠিকভাবে। তাই সকালে উঠেই আমার স্বামীকে বলেছিলাম আমাকে একটু কাজে হেল্প করতে, কিন্তু না, সে আমাকে কোনো প্রকার কোনো হেল্প কাজে করতে পারবে না। আমার 2টা বাচ্চাই হয় একদম কাছাকাছি এজে, একদম পরপর হয়, আর 2টাই হয় সিজারিয়ানে। তো এর কারণে আমার 2টা অপারেশন, আর এর কারণে আমার শরীরও নষ্ট হয়ে যায়, চেহারা সবকিছুই নষ্ট হয়ে যায় এবং আমি শারীরিক দিক থেকে অনেক দুর্বল হয়ে যাই। এতগুলো সিজার, এতগুলো অপারেশনের কারণে আমি ঠিকভাবে কাজ করতে পারতাম না আর সংসারে খুব প্রেশার হতো, খুব কষ্ট হতো। তাই স্বামীকে বলেছিলাম একটা হেল্পিং হ্যান্ড, একটা কাজের মানুষ রেখে দেওয়ার কথা। সে আমাকে বলেছিল সে খুঁজছে এবং আমাকে একটা হেল্পিং হ্যান্ড রেখে দেবে, কিন্তু না, সে শুধু আমাকে নামমাত্রই বলেছিল। সে কোনোদিন একটা খোঁজও নেয়নি এবং আমাকে রেখেও দেয়নি। আমাকে সবসময় এসে বলেছে ঠিকভাবে পাচ্ছি না, একটা ভালো বিশ্বস্ত মানুষ কাজের জন্য পাওয়াই যাচ্ছে না। আমার বাচ্চা 2টাই ছোট ছোট, আর এদের রাতে অনেক কাঁথা টাথা অপরিষ্কার হয়। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগিয়ে সে কাপড়গুলো ধোয়া, পরিষ্কার করা, নেড়ে দেওয়া, আবার রান্না করতে যাওয়া, নিজেদের নাস্তা, বাচ্চাদের নাস্তা, স্বামীর অফিসে যাওয়ার নাস্তা, সমস্ত কিছু এক হাতে তাড়াহুড়ো করে সকালে রেডি করতে হয়। এগুলো করতে করতে যখন আমি হিমশিম খেয়ে যেতাম, আমি ক্লান্ত হয়ে পড়তাম, তখন আমার স্বামী বলতো এগুলো করার কি আছে, আর সামান্য এটুকু করলেই এমন হয়ে যাও, এটা কোনো কথা নাকি। নানান ধরনের কথা শোনাতো, কিন্তু বিশ্বাস করেন আমার স্বামী একটা গ্লাস পানি পর্যন্ত ভরে খায় না। যেদিন ছুটির দিন থাকতো, আমার স্বামীর বাসায় থাকতো, সেদিনও আমার বাসায় প্রচুর কাজ থাকতো। আর কাজ করতে করতে যদি আমি একটু হাঁপিয়ে উঠতাম, একটু বিশ্রাম নিতাম বা ঘুমিয়ে যেতাম, তখন আমার সামনে যেয়ে বলতো এত ঢং তুমি করবা না, তোমার মতো সংসারের এই কাজগুলোকে অন্য বাড়ির মেয়েরা করে না, অন্য বাড়ির বউয়েরা করে না, তোমার মতো কি এত নাটক করে বেড়ায়। নানান ধরনের কথা আমাকে শুনতে হতো। আমি তখন মাঝে মাঝে জবাব দিয়ে বলতাম কারো কি 2 বছরে 2টা বাচ্চা হয়েছে, কারো কি 2 বছরে 2টা সিজার হয়েছে, আমার মতো দেখাও তো 2-একটা। তখন আমার স্বামী আমাকে বলে বসলো এত তর্ক মুখে মুখে আমার করবা না, এত যখন পারো একটা ক্ষমতা থাকলে একটা চাকরি জোগাড় করে দেখা, এই যোগ্যতাটাও তোমার নাই। কিন্তু আমার স্বামী কিন্তু যথেষ্ট স্বাবলম্বী, তার নিজের 5তলা একটা বাসা আছে এবং তার বিভিন্ন জায়গা জমি আছে, সে আর্থিক দিক থেকে যথেষ্ট স্বাবলম্বী। মা বোনের বেলায় সবকিছু একদম ফিটফাট, কোনো সমস্যা দেখলেই তার রিকভারি সে করতে পারবে, কিন্তু আমার বেলাতেই তার যত সমস্যা। অফিস থেকে শেষ করে যখন বাসায় আসে আমার স্বামী তখনও মোবাইল টেপে, আশেপাশে কোনো কিছু যেন সে চোখেই দেখে না। আমার জন্য কোনো মিনিমাম সময় তার কাছে আমি পাইনি। এত কিছুর পরেও আমি অনেক চিন্তা করে অনেক ভেবেছিলাম আমার স্বামীর সাথে আমি সংসারটা কোনোভাবে পার করে দেবো, যেহেতু বাচ্চা হয়ে গেছে, কিন্তু আর পারলাম না। আমার স্বামী একটা মেয়ের সাথে গভীর সম্পর্কে চলে যায়, আর যে কারণে সে আমার সাথে এত খারাপ ব্যবহার করতো, যেটা আমি প্রথম দিকে না বুঝতে পারলেও পরবর্তীতে সবকিছু বুঝতে পারি এবং জানতে পারি। আস্তে আস্তে যত দিন যেতে থাকে ততই আমার স্বামী আমার উপরে খারাপ ব্যবহার করে আর আমাকে ধীরে ধীরে গায়ে হাত তোলা ধরলো। অফিস থেকে বাসায় এসে কোনো কিছু বললে সে রেগে গিয়ে আমার উপরে গায়ে হাত উঠাতো এবং আমাকে অনেক মারধর করতো। যে 2টা বাচ্চা আছে, সে কোনোদিন কোনোভাবে তার বাচ্চাদের দিকে একটু খেয়ালও দিত না, এক কথায় সে ফিরেও তাকাতো না তার বাচ্চাদের দিকে। বলা চলে তখন আমি এক প্রকার মানসিক রোগী হয়ে গেছিলাম। বাবার সাথে কথা বলে, সবার সাথে আলোচনা করে বাধ্য হয়ে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসি। 1 মাস হলো আমি ডিভোর্স করে বাবার বাড়িতে চলে এসেছি, কিন্তু ডিভোর্সের জন্য যে কাবিননামা থাকে আমার স্বামীর থেকে আমি একটা টাকাও নিয়ে নাই। বাবা মায়ের কথায় বা কি বলবো, আমার মুখ দেখে আর তার নাতি নাতনির মুখ দেখে আমাকে আর তারা বাড়িতে স্থান না দিয়ে থাকতে পারেনি, তারা আমাকে যত্নেই রেখেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে গত 3 দিন হলো আমার স্বামী আমাকে একটানা ফোন দিতেই আছে, কিন্তু আমি তার ফোন রিসিভ করছি না। আমি যখন তার ফোন ধরি না তখন তার বন্ধুদের মাধ্যমে আমাকে ফোন দিয়ে, আমার পরিবারের ফোন দিয়ে আমাকে ফোন ধরিয়ে কথা বলে আমি জানতে পারলাম আমার স্বামী নাকি এখন চাচ্ছে পুরনো যা কিছু হয়েছে সবকিছু ভুলে আমার সাথে নতুন করে সে আবারও সংসার করতে চায় এবং নতুনভাবে সাধারণ জীবনযাপন সে করতে চায়। এখন আমি কি করব এই বিষয়টাতে আমি কিছুই বুঝতে পারছি না। আমার বাবা মা সম্পূর্ণ বলেছে তোমার যেটা ভালো মনে হয় তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিবে, তোমার জীবন তুমি সিদ্ধান্ত নাও। কিন্তু আমি এখন কি করব আমি সত্যি বুঝে উঠতে পারছি না। আমি এখন ওর কাছে ফিরে যাব নাকি আমি আমার মতো জীবনটা সেটেল করব, এটাই বুঝতে পারছি না। আপু আমাকে একটু পরামর্শ দিলে খুবই ভালো হয়। প্রিয় দর্শক, এটা হচ্ছে একটি আপুর স্টোরি। আপুটার নাম হচ্ছে চৈতি এবং তার বাসা হচ্ছে রাজশাহীতে। আপু খুবই দ্বিধাদ্বন্দ্বের উপরে আছে। আপনারা যদি পুরো গল্পটা শুনে যদি কোনো সিদ্ধান্ত দিতে পারেন জানাবেন, এবং আমি আমার মতো আপুটার সাথে কথা বলেছি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।